নবদ্বীপ থানা কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে মায়াপুর পুলিশ ফাঁড়ির নিকট আসন্ন রথযাত্রা ও মহরম উৎসব উপলক্ষে একই সঙ্গে সাধু ও মৌলবীদের নিয়ে সমন্বয় সভা করলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। বুধবার আনুমানিক বেলা 12টা নাগাদ মায়াপুর যুব আবাস কেন্দ্রে এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, জেলা সভাধিপতি তারান্নম সুলতানা, নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারি সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্মচারীরা। যেহেতু হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের দুটি অন্যতম প্রধান উৎসব রথযাত্রা ও মহরম দুটি দিনই প্রায় পাশাপাশি পড়েছে, সেই কারণে এদিন মায়াপুর ও অন্যান্য মঠের সাধু সন্ন্যাসীরা ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক মুসলমান সম্প্রদায়ের মৌলবী ও অন্যান্য ব্যক্তিবর্গরাও। এদিন নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক জলেশ্বর তিওয়ারি জানান, আসন্ন রথযাত্রা ও মহরম উপলক্ষে বেশ কিছু নিয়মবিধি জানানো হলো। তার মধ্যে অন্যতম রথের সময় মায়াপুর ইস্কন মন্দিরের রথ রাজাপুর মন্দির থেকে মায়াপুর মন্দিরে আসার সময় জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর প্রসাদ হিসেবে একাধিক বাতাসা সাধু সন্ন্যাসীরা ভক্তদের দিকে ছুঁড়ে মারেন, যার ফলে সেই বাতাসা কুড়িয়ে পেতে লেগে যায় ভক্তদের মধ্যে তাড়াহুড়ো, যার ফলে যে কোনো মুহূর্তে সম্ভাবনা থাকে পদপৃষ্ট হওয়ার। তিনি সাধু সন্ন্যাসীদের অনুরোধ করেন প্রসাদের সেই বাতাসা ভক্তদের দিকে না ছুঁড়ে হাতে দেওয়ার। এছাড়াও মায়াপুর ইস্কনের রথে মূল রাস্তায় বেরোনোর সময় অন্য কোনো মঠ মন্দিরের রথ যাতে রাস্তার পাশে শুধুমাত্র দাঁড়িয়ে না থাকে সেই দিকে নজর রাখতে বলেছেন। অন্যান্য মঠ মন্দিরগুলিতে এতে ভিড় ও যানবাহন চলাচলের সমস্যা হয়ে দাঁড়াতে পারে বলে জানান তিনি। এছাড়াও সুস্থ ও স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা বজায় রেখেই উৎসব পালন করতে সাধারণ মানুষকে অনুরোধ। তখন হাজার হাজার লোক থাকে এবং বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে যেসব ডিভোটি যারা প্রসাদ দেয় জগন্নাথকে, সেই পুজোটা হওয়ার পর যিনি মহারাজ রথে থাকেন তিনি বাতাসা ছড়ান। তো সেই ছড়ার সময় হুড়োহুড়ি পড়ে এবং সেখানে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। তাই আমার অনুরোধ, যদি রথের থেকে যারা নিচে আছেন সেই প্রভুদেরকে দিয়ে প্রভুদেরকে হাতে হাতে দিয়ে দেন, এটা যদি করা যায় বা করা দরকার, ফর অ্যাভয়েডিং এনি ইনসিডেন্ট অর অ্যাভয়েডিং এনি লস। কারণ উপর থেকে রথের উপর থেকে ছড়িয়ে দিচ্ছেন রোডের উপরে, প্রসাদ তো ভেঙে টুকরো হয়ে যাচ্ছে, সেটাই পুড়ে খাচ্ছে সবাই ভগবানের প্রসাদ আর যেহেতু। তো এটাতে আপনারা নিজেরাও জানেন, ছেলে মেয়ে হাবি যাবে সেটা পাওয়ার জন্য হুড়োহুড়ি করে। তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।